টাকা রেপিটার ওপর ছিল। এক পিঠ গান্ধীজি আছে আর এক পিঠে আছে, তো কাশেম সিদ্দিক সেই গান্ধীজিটাই চিনে লেছে এখন। ফেরাউন মরেছে ওই দিকে, তাই এ কাশেম মরবে তা আবার কি আছে, ও ভাঙড়েই দাঁড়ায়। কাশেম সিদ্দিক নিজের ভাইকে চিনল না, যারা কাউরামতি তাদেরকে চিনল। লোভী মানুষ, লোভটাকে উনি ধৈর্য ধরে রাখতে পারছে না, তার জন্য উনি টিএমসি থেকে জয়েন করলো। কি টিএমসির সাধারণ সম্পাদক। আমি কাশেম সিদ্দিকী ভাইজানকে বলবো, আপনি যে দায়িত্বটা পেয়েছেন, দায়িত্ব পাওয়ার সাথে সাথে আপনাকে আমরা স্বাগত জানাই। কমসে কম আপনি একটু কমেন্ট বক্সগুলো দেখেন, আপনি কোন দলে জয়েন করেছেন আর কোন দলে গিয়ে মানুষ আপনাকে মেনে নিচ্ছে কি নিচ্ছে না, সেটা একটু কমেন্ট বক্সটা দেখেন। আপনার কাছে অনুরোধ করে বলছি ভাইজান, আপনি একটু কমেন্ট বক্সগুলো দেখেন। সোশ্যাল মিডিয়া সকল আর কমেন্ট করছে, সেই কমেন্টগুলো দেখেন। জি, গত কয়েকদিন আগে পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি বললেন যে আমি আইএসএফ থেকে যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি ক্যানিং এ ভোটে দাঁড়াবো। আর কয়েকদিনের মধ্যে তিনি আবার টিএমসি তে জয়েন করেছেন, বা টিএমসি তাকে সাধারণ সম্পাদক বানিয়ে দিয়েছে। তাহলে আইএসএফ এ কতটা ক্ষতি হচ্ছে? টাকা রেপিটার ওপর ছিল। এক পিঠ গান্ধীজি আছে আর এক পিঠে আছে, তো কাশেম সিদ্দিক সেই গান্ধীজিটাই চিনে লেছে এখন। ধুতি পরা শিখেছে, কারা শেখে? ছেলে মানুষরা পারে না তো। ওই তওয়া সিদ্দিকী ভাইপোতো ওটা, আর নওশাদ সিদ্দিকও তওয়া সিদ্দিকীর ভাইপোতো। আমাদের নওশাদ সিদ্দিকীর দল যখন উনি বলেছিল যে ভাই দিলে দাঁড়াবো, তাহলে একটা সময় আছে তো, এখন 1 বছর বাকি। আমি যদি ওনার বলে দেই আর নওশাদের দলে টাকা নেই, মমতার দলে টাকা আছে, ফেরাউন মরেছে ওই দিকে, তাই এ কাশেম মরবে তা আবার কি আছে, ও ভাঙড়েই দাঁড়াক, নওশাদের বিরুদ্ধেই দাঁড়াক। আমার কাছে সোজা কথা, কাশেম সিদ্দিক নিজের ভাইকে চিনল না, যারা কাউরামতি তাদেরকেই চিনল। এটাই তো। আরে দুনিয়া শেষ হবে কোনে? তুমি তো একটা আলেম মানুষ, কোন হিসেবে শেষ হবে? সেই বিঘেই শেষ হবে, বুঝতে পেরেছো? কাশেম সিদ্দিকের কথা বলো না, ও কাশেম সিদ্দিক আমরাও চাচ্ছি ভাঙড়ে দাঁড়াক। ওই তো সামান্য অকাবলে ঘটপুরি আন্দোলন থেকে পালালো কেন? এটা হচ্ছে ভাঙড় মুসলমানরা পুরো আসুক কাশেম সিদ্দিক, আমরাও এখান থেকেই ওনাকে এই ভোটের লড়াইতে লড়িয়ে দেবো, এখান থেকে ফুরফুরা শরীফই পাঠিয়ে দেবো। আর এই শওকত মোল্লা বলেছিল পীরজাদার রাজনীতি করবে কেন? কারণ ওনার দলে তো 2টো পীরজাদা অলরেডি ঢুকে রে, তাহলে উনি পীরজাদাদের রাজনীতি করছে কেন? ও শওকত আর এই কাশেম বা তওয়া সিদ্দিক দাদা হুজুরির ওরা আওলাদ, ওদের সম্মানই দেই। তবে ওরা ভাঙড়ে এসে সব হুজুরি আসুক, আমরা নওশাদ আর এই আব্বাসের লি লড়বো। অনেকে বলছে যে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেইভাবে গুরুত্ব না পাওয়ার কারণে চলে গিয়েছে। নওশাদ একলা মত, ওনার আর একটা বড় ভাই আছে বিশ্বজিৎ মাইতি আছে, সবাইকে নিয়ে কাশেম সিদ্দিক আজকে বলে দিল আমার নওশাদ দিলে দাঁড়াবো, সময় দিতে হবে 6 মাস। সময় না দিয়ে উনি 10 দিন আগে বলে আজকে টিএমসিতে জয়েন করলো। তা সময় দিতে হবে। আমাদের যদি গ্রাম কেউ বলে যে ভাই আমি টিএমসিতে যোগ দেবো কি আইএসএফ এ যোগ দেবো, সময় তো দিতে হবে। তা উনি কালকে বলে আজকে টিএমসিতে ঢুকে গেলে ওনাকে আমরা আইএসএফ এ নেবো? তো তো দেখা যাচ্ছে টাকা লোভী, এখন টাকা যেখানে মানুষ সেখানে। দুনিয়া ধ্বংস হবে এই দিকেই, চিন্তা করো না। আর আমরা এই তো নওশাদের পেছনেই আছি, ওই বাল বাচ্চা কাচ্চেলেই চলবো এখন। তবে সত্যের জয় একদিন হবে। যদি এখানে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সেই মানে তারই চাস্তো ভাই কাশেম সিদ্দিকীকে দাঁড় করানো হয়, ও আমরা এমনি কাশেম সিদ্দিকের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি আছি। ওসব বিশেষ করে দাদা হুজুরি আল্লাহ তো বেশি ছোট বড় বললে আবার আমাদেরই বলবে খারাপ বলছে। তো এমনি ভোটের মাধ্যমে গণতন্ত্রের সংবিধানের বই অনুযায়ী আমরা কাশেম সিদ্দিকের ওই স্করপিও না আসবে তো প্রতি গোবাক স্লোগান দিয়ে তাড়িয়ে দেবো, চিন্তা করবে না। তবে ওই পুলিশ প্রশাসন নিয়ে না লড়াই করে যেদিকে মানুষ সাধারণ মানুষ যেদিকে ভোটটা দিতে পারে ওই দিকেই দিতে বলবে। লোভ না হলে, নিজের ভাই তো একটা রাজনীতি করছে, এতদিন বলেছিল রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না, তাহলে তারাই তো এখন রাজনীতি করছে। এত ভাইরা একটা ভাইকে বোঝাতে পারিনি যে তোর দলে আমরা যাচ্ছি। কাশেম সিদ্দিক এক সময় বলেছিল ফুরফুরায় বাঘের বাচ্চা আছে, তা সেই ভাই দুটো সাপোর্ট দিয়ে আর আজকে সেই কাশেম সিদ্দিক কোন দলের? হ্যাঁ, এই তো দুনিয়া শেষ হবে এরকম করে, ও টেনশন লওয়ার দরকার নেই। আর আমরা সত্যের জন্য লড়াই করছি। বেশ, আপনার পরিচয়? আমার পরিচয় রবিউল ইসলাম, মরিচা। বিষয়টা হচ্ছে আমাদের আইএসএফ এর কোনো ক্ষতি নেই। আর যে কাশেম সিদ্দিকী ভাইজানের কথা বলছেন, উনি তো ভিউটা পাওয়ার জন্য
এটা আমাদের আইএসএফ এর নামটা নিয়ে উনি খেলা করেছে। কেন ওনার একটা পদের দরকার, আর সর্বপ্রথম একটাই কথা বলা যায়, উনি স্বার্থপর মানুষ। তাই বেয়ে যদি স্বার্থপর যদি মানুষ যদি না হতো, তাহলে এই দিন 20 আগে একটা সোশ্যাল মিডিয়ায় এসে উনি বলছে আমার নওশাদ ভাই যদি আমাকে টিকিট দেয় আমি ক্যানিং থেকে ভোটে দাঁড়াবো। এই কথাটা রাজ্য স্তরে পৌঁছতে না পৌঁছতে ওনাকে রাজ্যে সাধারণ সম্পাদক একটা দায়িত্ব দিল। তাহলে এটা বাংলার মানুষ জেনে গিয়েছে উনি একটা স্বার্থপর পদলোভী মানুষ। তাহলে যে ফুরফুরাকে মানুষ একটা আইডিওলজি ভাবে, যে সেই ফুরফুরার দিকে মানুষ একটা তাকিয়ে থাকে, সেই ফুরফুরা থেকে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে আইএসএফ, আর সেই একদম সরাসরি দলে যোগদান করেছে মানে তার বিপক্ষে টিএমসিতে। তাহলে কি মনে করছে? না, ফুরফুরা বলে এটা কোনো ব্যাপার না, ফুরফুরা বলে ছোট করবেন না। এটা হচ্ছে ব্যক্তিগত রাজনীতি, একে অপরের সবাই রাজনীতি করতে পারে। বারে বারে ফুরফুরা ফুরফুরা টেনে জায়গাটার নামটাকে একেবারে ছোট করে দেবেন না। কেন মানুষ হিসেবে তাকে নাম ধরে বলতে পারেন, নাম ধরে ডাকতে পারেন, সে হিসেবে সজ্ঞরার অধিকার আছে। কিন্তু এই আমার তরফ থেকে আমি বলছি এই ফুরফুরা শরীফ নামটাকে যদি আপনারা একটু বাদ দেন তাহলে খুব ভালো হবে। কাশেম সিদ্দিকী ভাইজানের নাম যদি নেন, নওশাদ সিদ্দিকী ভাই সাহেবের নাম যদি নেন, আমরা বেশি বেশি করে খুশি হব। কেন ফুরফুরা শরীফ আরও বয়োজ্যেষ্ঠ পীর সাহেবরা আছে, তারা না শুনলে দুঃখ পাবে। কেন তানাদের জুতো আমরা মাথায় রেখে তানাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই ফুরফুরা শরীফের আমরা মরিদান আমাদের পীর সাহেব যারা আছে তাদেরকে আমরা মানে অন্তরস্থল থেকে আমরা ভালোবাসি। তবে ফুরফুরা শরীফটা বারে বারে নাম নিয়ে জায়গাটাকে ছোট করে দেবেন না। নাম ধরে ব্যক্তির নাম ধরে বলেন, আমরা খুব খুশি হব। তাহলে কয়েকদিন আগেই বলেছিল যে আমার ভাই আগে, তারপরে হঠাৎ করে মানে এদিকে চলে যাওয়া। চলে যাবে বলতে বললাম তো, পদলোভী স্বার্থপর মানুষ। বাংলায় একটাই কথা বলে, স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। যখন দেখছে টিএমসি দল ওনাকে কোনো পাত্তা দিচ্ছে না, তখন আইএসএফ এর নামটা নিয়ে উনি অনেক বড় ভিউ বানিয়ে নিল। যখন দেখছে ভিউ অনেক বেড়ে যাচ্ছে, তখন দিদিমণি ওনাকে এটা মসলন্দর মাথায় বসিয়ে দিল। তাহলে আপনারা মনে করছেন যে এতে আইএসএফ এর কোনো প্রভাব পড়বে না? না? আমাদের কোনো প্রভাব পড়বে না। আর আমরা ওই কথালে আমরা চর্চিত নয়। কাশেম সিদ্দিকী ভাইজান উনি ওনার রাজনীতি করবে, আমরা আমাদের নেতা আমার এমএলএ পীর সাহেব নওশাদ সিদ্দিকী মহাশয়, তানার আইডিওলজি তানার নীতি আদর্শ আমরা মেনে চলি। উনি যে বেগে আমাদের যেতে বলে সেই বেগে যাব। তবে কাশেম সিদ্দিকী ভাইজান কি দল করছে না দলছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা ওটা নিয়ে মন্তব্য করছি না। আচ্ছা, কাশেম সিদ্দিকী তো তৃণমূলে চলে গেল। গত কয়েকদিন দেখা যাচ্ছে যে ভাঙড়ের বিভিন্ন আইএসএফ থেকে গত পরশুদিনকেও মানে আপনার পানাপুকুরের বুথ সভাপতি তৃণমূলে যোগদান করেছে। তাহলে এতে কি আইএসএফ এর মানে কোনো ক্ষতি হচ্ছে? না, ওটা কোনো ক্ষতি না, ওটা পারিবারিকের ব্যাপার। আর ভয় দেখিয়ে বারে বারে তাদেরকে ভয় দেখানো হতো, ভয় দেখিয়ে এটা নিয়ে যাওয়া হয়েছে। তবে যে কজনাই গিয়েছে তাদেরকে ভালোভাবে পার্সোনালভাবে জিজ্ঞাসা করে দেখবে, ওদের মনটাকে পড়ে আছে আইএসএফ এর উপরে, শুধু বডিটা গিয়েছে। আচ্ছা, তো সামনে 2026 বিধানসভা নির্বাচন, আইএসএফ গতবারে যে লিড দিয়েছিল তার থেকে কতটা মানে অ্যাডভান্টেজ? আমরা আশাবাদী 26,000 ভোটে জিতেছি। আমরা যদি নর্মালে যদি নাও জিতি, আমরা 40 থেকে 42,000 ভোটে জিতবো। আমরা ওই মিথ্যেবাদীদের মতন 1 লক্ষ ভোটে জিতবো এই ভাব দেখাবো। অনেক কিছু শুনছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি, টিএমসির বন্ধুরা বলছে আমরা 1 লক্ষ ভোটে জিতবো, এই করো সেই করবো। এসব মাইন্ডেরটি ওদের ছেড়ে দিতে বলো, ওদেরকে মানুষকে বিভ্রান্ত করতে বারণ করে দেবো। যে কজনা মিডিয়ার সামনে এসে বলছে তারা নিজেরাই তাদের নিজের বুথ হেরে রয়েছে, 250-300 ভোটে তারা নিজেরাই হেরে রয়েছে। তারা শুধু ওই শওকত মোল্লা সাহেবের কাছে ভিউ পাওয়ার জন্য, আর এরা তোলাবাজ, এদের রাজনীতি দেওয়া হচ্ছে, ব্যবসা কীতি করে ফেলেছে। এদেরকে কোনো কর্মকাণ্ড নেই, কিছুই নেই, শুধু ওই শওকত মোল্লার পিছনে ঘুরে ঘুরে ভিউ বাড়িয়ে এদের সংসার চালাবার জন্য এই বড় বড় কথা বলছে। তুমি ভালো করে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, তাদের নিজের বুথটাই হেরে আছে। তারা নিজেকে শওকত মোল্লার সামনে গিয়ে বলতে পারে না যে আমরা নিজের বুথ আমরা নিজে জিতিয়ে দেখাবো। এইটুকু তাদের বলার ক্ষমতা নেই, শুধু মুখী বড় বড় ভাষণ দিয়ে জাস্ট কোনোরকমে তাদের কাছে লুটি বুটে খেতে হবে, এনে বাজারঘাট করতে হবে, নাহলে তো বাড়ির থেকে বউ তো ধাক্কা মেরে বার করে দেবে। এই জন্য বড় বড় কথাগুলো বলা। আচ্ছা, আর একটা প্রশ্ন,
অনেকে সোশ্যাল মিডিয়ায় বলা কওয়া করছে যে যখন কাশেম সিদ্দিকী বলেছিলেন যে আমাকে ওখানে দিলে আমি ওখান থেকে দাঁড়াবো, তো তারপরে নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয় কাশিম সিদ্দিকীর বিষয়ে যে উনি তো আপনাদের মানে ভোটে দাঁড়াতে চাচ্ছে, তো নওশাদ সিদ্দিকী বলেন যে বড় ভাইজান জানেন। বড় ভাইজান আবার বললেন যে আমাদের সঙ্গে আলোচনা করুক। তাহলে কি এই যে ওনাকে গুরুত্ব দেওয়া হলো না, এর জন্য কি উনি টিএমসিতে যোগ দিয়েছে? না, গুরুত্ব দেওয়া হলো না। দেখেন, প্রত্যেক দলের একটা আইডিওলজি আছে, প্রত্যেক দলের একটা সিস্টেম আছে। আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান মহাশয় দলটা উনি প্রতিষ্ঠাতা করেছে, তাই বলে ওনার আলোচনার মাধ্যমে তো ওনার দলটা চলছে না। তো আমাদের রাজ্য নেতৃত্ব থেকে অনেক আমাদের ব্যক্তিত্ব আছে, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে একটা মিটিং হবে, তাদের সঙ্গে একটা আলোচনা হবে, তারপরে তো তানাকে মোটেই নামটা নেবে কি নেবে না সেটা একটা সময় দেওয়ার একটা ব্যাপার আছে। আজকে বললুম কালকের আমি নাম প্রস্তাব করলাম, এটা তো কোনো ব্যাপার না। আর দলটা তো শুধু নওশাদ ভাইয়ের তো একার না, দলটা আমাদের মতন আম পাবলিক, আমরা সবাই দলটাকে ভালোবাসি, দলটা করছি বলে আমাদের সবারও তো মতামত আছে। তা সেই দলের একটা সময় তো দেওয়ার একটা ব্যাপার আছে। আজকে আমি ইচ্ছা প্রকাশ করলাম, কালকে আমি জীবন দলে ভোটে দাঁড়ালাম কি ক্যানিংয়ে ভোটে দাঁড়ালাম, এটা তো হতে পারে না। সময়ের ব্যাপার আছে। ভোট এখন 1 বছর পূর্বে, এত তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো যে ওখানে কাশিম সিদ্দিকী মহাশয় দাঁড়াবে, কি ভাঙড়ে নওশাদ ভাই দাঁড়াবে, কি বীরভূমে অন্য কেউ দাঁড়াবে, এটা কোনো সময় আসলে সময়ের সাথে সাথে সব প্রকাশ হবে। অনেকে বলছে যে আশ্বাস তো করলে হয়তো যেত না, যে ওনাকে যদি আশ্বাস তো করা হতো। কাশেম সিদ্দিকী ভাইজান ধৈর্য নেই, ওদের একটা ব্যাপার, সামনে একটা মুখ দেখাবার ব্যাপার। দেখছে আমার নওশাদ ভাইয়ের পিছনে 4টে সিকিউরিটি ঘুরছে, আমার পিছনে নেই কেন, হয়তো দেখছে দেখাবার জন্য উনি সিকিউরিটি লওয়ার জন্য এত বড় একটা পদের একটা অফার দিয়েছে, চলে গিয়েছে। সেটা তো না, ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের নিয়ে কোনো মন্তব্য না। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে উনি লোভে চলে গিয়েছে? একদম 100% তোমার সাথে আমার সহমত, লোভী মানুষ। বেশ, অসংখ্য ধন্যবাদ।